বসেছেন কেন? Would you calculate del system? Del system এর ফর্মুলা কতগুলো আছে আপনাদেরকে লেখাইছিলাম। del system এর ফর্মুলা কি? জি, products minus reactants, right? জি জি, ক্যালকুলেট করছেন? হ্যাঁ, ভালো লাগতেছে না? আমার ভালো লাগতেছে, শেষ এটা আমি এমনি জিজ্ঞেস করছি। এমনি জানলাম আর কি। হ্যাঁ জি জি, আসেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এটা আপনি ফর্মুলা ইউজ করবেন, সাম অফ দি এন্ট্রপি অফ দি প্রোডাক্ট মাইনাস দি সাম অফ দি
entropy of the reactants, product entropy minus reactant entropy, এটাকে আপনি সাবট্রাক্ট করলে you will get the change in entropy of the system, right? এখান থেকে আপনি ডেল সিস্টেম ক্যালকুলেট করেন, দেখেন কত আসছে। করছেন মাইনাস মাইনাস 199 194 199 967 ভাই রে ভাই, এক একজনের এক এক রকম আনসার। শোনেন, এই যে সবাই দিকে দেখেন, পারেন এদিক দেখেন, যদি আপনি ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে এখন আপনার আনসার আসার কথা মাইনাস, আনসারটা মাইনাস আছে, আনসার আসবে মাইনাস 199.2, দিস উড বি ইয়ার আনসার, মাইনাস 199.2। আনসার কি মিলছে আপনাদের? এই ক্যালকুলেশন গুলো ঠিক মোলসের মতো, 2 মোল থাকলে আপনি এন্ট্রপিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন, হাফ মোল হলে হাফ, 3 মোল হলে 3 দিয়ে মাল্টিপ্লাই করবেন, এই তো এভাবে ক্যালকুলেট করলে আপনার মাইনাস 199.2 আসছে। এক্সামে আপনাকে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করে, মানে ধরেন এটা ক্যালকুলেট করতে দিল, ক্যালকুলেট করার পরেই ইমিডিয়েটলি আপনাকে একটা কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেনটা হচ্ছে, কোয়েশ্চেনটা শুনেন, কোয়েশ্চেনটা হচ্ছে যে is the answer expected, is the sign of the answer expected, and you have to justify your answer. আপনাকে জিজ্ঞাসা করে is the sign of your answer expected, আপনার আনসার এক্সপেক্টেড কিনা, মানে আনসারের সাইনটা এটা কি এক্সপেক্টেড না আনএক্সপেক্টেড, সাইনটা মাইনাস সাইন যা আসছে। পাশে যেমন কিছু পড়েন নাই, ডেলের সিস্টেম শেষ করি, ডেলের সিস্টেম নেগেটিভ আসছে, আমার কথা শুনেন, ডেলের সিস্টেম নেগেটিভ আসা মানে হচ্ছে এন্ট্রপি কমছে, এর মানে এন্ট্রপি কমছে। এন্ট্রপি যে এখানে কমবে এটা কি এক্সপেক্টেড ছিল? দি আনসার ইজ ইয়েস, বিকজ ইকুয়েশন দেখে আমি বুঝতেছি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আছে 4 মোল আর ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে আছে 2 মোল। 4 মোল থেকে যখন 2 মোল ফর্ম হয়, খেয়াল করবেন, 4 মোল থেকে যখন 4 মোলস থেকে যখন 2 মোলস ফর্ম হয়, এটার মানে কি পার্টিকুলার নাম্বার কমছে, এন্ট্রপি কমা উচিত, এবং আমরা ক্যালকুলেট করে তাই পাইছি। এক্সামে যখন জিজ্ঞাসা করবে যে এটা এক্সপেক্টেড কিনা, তখন আনসার হবে ইয়েস, তখন আনসার দিবেন বিকজ 4 moles of reactants produces 2 moles of products, so entropy decreases. এটা হচ্ছে আপনার জাস্টিফিকেশন। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। আচ্ছা, এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় whether about this reaction being spontaneous or non-spontaneous, এই রিঅ্যাকশন কি স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? স্পন্টেনিয়াস। দাঁড়াও, কি বলছো তুমি? হ্যালো, ভুলে গেছো? স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? ননসেন্স। আপনি বলবেন আমরা আনসার হবে জানি না, গত ক্লাসে আমরা পড়েছিলাম কোন রিঅ্যাকশন স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস সেটা ডিপেন্ড করবে ডেলেস টোটালের উপরে। আমরা ডেলেস টোটাল বের করছি, তাহলে আপনি কেমনে বুঝবেন এটা স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? আপনি কেমনে জানেন এটা স্পন্টেনিয়াস না নন? জানেন আপনি আন্দাজিত তত্ত্ব এটা? হ্যাঁ, কনফিডেন্সের সাথে স্পন্টেনিয়াস, আর আপনার কনফিডেন্সের সাথে হচ্ছে নন স্পন্টেনিয়াস। দুজনের মধ্যে সিমিলারিটি হচ্ছে কনফিডেন্স, আর একটা সিমিলারিটি আছে, দুজনের আনসার ভুল। এক্সামে যদি আমাকে এতদিন ক্যালকুলেট করে জিজ্ঞেস করে যেটা স্পন্টেনিয়াস কিনা, আপনি বলবেন ইট ক্যানট বি ডিটারমাইন্ড বিকজ ডেলেস ইজ নট নোন, বিকজ ডেলেস টোটাল বের করতে হলে আমার ডেলেস সারাউন্ডিং এর ভ্যালু লাগবে। ডেলেস সারাউন্ডিং এর ভ্যালু হচ্ছে মাইনাস ডেলেস বাই পি, তো ডেলেস এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি কেমনে ক্যালকুলেট করতাম? এই কোশ্চেনে যতটুকু ইনফরমেশন আছে এটা দিয়ে ডেলেস টোটাল বের করা সম্ভব না, ইম্পসিবল। বুঝা গেছে বিষয়টা? তোমার কি শরীরে নষ্ট হয়ে যায়, এত বছর ধরে তুমি করছি। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নাই? ওকে, ভেরি গুড। কত করা হয়েছে?
All right, hello. None. Enjoy your time. None, এটা solve করেন। করেন করেন জলদি 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 solve করেন। None. Sorry. না, রসিদ মাইনাস। কিসে? হ্যাঁ, দাও। আমি রাখা রেখে যাও, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বই। আর খাওয়া শেষে এবার আসতে পারে। আমি আপনাদেরকে সলভ করতে বলছি, গল্প করতে বলি নাই। আপনারা এসে গল্প লাগাচ্ছ, ঘটনা কি বোঝো নাই? কি বোঝো নাই?
কি ক্যালকুলেট করা শেষ? ডেলের সিস্টেম করছেন? ডেলের সিস্টেম হচ্ছে মাইনাস -216 -216.6 আসছে এটা, -216.6 is the answer expected? কেন জাস্টিফাই? 3 মোল থেকে 2 মোল হয়েছে। there is another justification also, গ্যাস থেকে সলিডে হচ্ছে, বুঝছেন? এখানে দুটো জাস্টিফিকেশন আছে, দুটোই লিখবেন। এখানে লেফট হ্যান্ড সাইডে সলিড আর গ্যাস ছিল, রাইট হ্যান্ড সাইডে শুধু শুধু সলিড। তো গ্যাস থেকে সলিড হলে এন্ট্রপি কমে যায়, এন্ট্রপি কমছে। তো আপনি এখানে লিখবেন, যদি কোয়েশ্চেন করে আপনি এখানে লিখবেন যে একটা গ্যাস থেকে সলিড হয়েছে এবং লিখবেন 3 মোল থেকে 2 মোল ফর্ম হয়েছে, এই কথাটা লিখবেন। ঠিক আছে? কি হয়েছে? তুমি কান্দ তোকা, কোন জায়গাটা বুঝো নাই বলে ফেলো প্লিজ। মানে আপনার ডেলি সিস্টেম কত আসছে? 216.6। শোনেন, 200 -200 মাইনাস সাইন থেকে মাইনাস আসছে না? মাইনাস সাইন থেকে এক্সপেক্টেড ছিল না, আপনার কাছে আনএক্সপেক্টেড ছিল? এক্সপেক্টেড আনসার ভাই। হ্যাঁ, কারণ এই ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইডে 3 মোল আছে, রাইট হ্যান্ড সাইডে তো 3 মোল থেকে 2 মোল পার্টিকেল নাম্বার কমছে, পার্টিকেল নাম্বার কমলে আপনার এন্ট্রপি কমে, এন্ট্রপি কমা মানে ডেল এস এর ভ্যালু নেগেটিভ আসছে, ডেল এস সিস্টেমের ভ্যালুটা নেগেটিভ আছে, সিস্টেমেটা কি হয়েছে? সবার আনসার আসছে এটা? এই সারাউন্ডিং কত? সারাউন্ডিং ডিড ইউ ক্যালকুলেট দেয়ার সারাউন্ডিং? সি 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 সি। তোমরা শেখার কথা বলো না। এ ভাই, এ হ্যালো, কি এগুলো কি? তো স্ট্যান্ডার্ড মানে টেম্পারেচার কত? হ্যাঁ, তো আমি টেম্পারেচার লিখে দিতে হবে কেন? সারাউন্ডিং কত আছে? টোটাল কত? টোটাল টোটাল কত আসছে টোটাল? প্লাস না মাইনাস? মাইনাস 200। ম্যাম এই আসো তো, আমার গাড়ির চাবিটা নিয়ে যাও, গাড়িটা খুলে
হয় জানেন, আপনাদের এখানে অনেকেরই অ্যান্সার ভুল আসছে। দুইটা কারণে ভুল আছে, বলি শুনেন। এটা এক্সামের খুবই কমন একটা ভুল, কোশ্চেনে ইউজুয়ালি স্টুডেন্টরা ভুল করেন। সেটা হচ্ছে, আপনি যে বেলের সিস্টেমটা ক্যালকুলেট করলেন, বেলের সিস্টেমটা ক্যালকুলেট করছেন আপনি এই এন্ট্রপি ভ্যালুগুলো দিয়ে। এন্ট্রপির ভ্যালুগুলো কিসে আছে? তো সারাউন্ডিং যখন বের করছেন তখন আপনি কি ইউজ করতেছেন? কিলোজুল থেকে জুলে কনভার্ট করা যাবে আপনার আগে, যেটা অনেকেই করেন নাই। ভুলটা এখানে হয়েছে। অ্যান্ড অ্যান্ড টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু টেম্পারেচার ইউজ করতে হবে কেলভিনে। এই দুইটা ভুল এখানে হয়, এটা খুবই কমন একটা মিস্টেক। তো আমি আপনাকে আনসারটা দেখাই। আনসারটা হইতেছে এরকম। আনসার আছে +3821 মাইনাস, কি করলি, কি করলি, দাঁড়া দাঁড়া, কিসে, কোনটা মাইনাস করলাম? Bro, the answer was negative. I minus করি নাই। হ্যাঁ, সিস্টেম, সিস্টেম আমি এড করবো না। কি অবস্থা তোমাদের? এই যে মানডে থেকে এত কিছু পড়ালাম, কিচ্ছু মনে বাসায় যাইয়া। 8 তারিখের ফিজিক্স মক আছে, কোন ইউনিট? পড়েন, ফিজিক্সই পড়েন, সমস্যা নাই। পড়েন, মস্ত কোনো সমস্যা নেই। হয়, এটা হচ্ছে ডান। চেঞ্জ করবো, সবাই পাচ্ছেন? ডান, চেঞ্জ করবো, শিওর, 100%। এটা আপনারা পারবেন। শোনেন, শোনেন, এরকম কোয়েশ্চেন এনট্রপি টপিকে খুবই কমন। এরকম সিস্টেম বের করতে হবে, সারাউন্ডিং বের করতে হবে, বের করে দুটারে অ্যাড করবেন, বাস শেষ করলে আপনার ডেলেস্টল বেরিয়ে গেল। এখন আপনি আমাকে বলেন, এই রিঅ্যাকশন স্পন্টেনিয়াস বা নন স্পন্টেনিয়াস? এটা স্পন্টেনিয়াস, কারণ ডেলেস্টল পজিটিভ আসছে। এই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস কারণ ডেলেস্টল ইজ পজিটিভ। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? ঠান্ডা হয়ে আছেন, নেন নেন, এই কোয়েশ্চেনটা সলভ করেন।
Magnesium carbonate is stable at 298 Kelvin, right? Okay, show that magnesium carbonate is stable at 290 Kelvin. Stable বলতে বুঝাইছে এখানে তো ম্যাগনেসিয়াম কার্বনেটকে আপনি হিট করতেছেন। ম্যাগনেসিয়াম কার্বনেটকে খেয়াল করবেন, ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড ফর্ম হচ্ছে, রাইট? এখন এখানে 298 কেলভিনের এনট্রপি দেওয়া আছে, ডেলিজ দেওয়া আছে, তো 298 কেলভিনের এনট্রপি আর ডেলিজ দিয়া আপনি ডেলিজ টোটাল ক্যালকুলেট করবেন। আপনি যদি এখানে কি রে ভাই, ও ইন্টারফারেন্স তো পাইপিং দেওয়া আছে। ওই এটার কাছে নিলেই কাছে পেয়ে গেছে। কি শেষ? হ্যাঁ হ্যাঁ, কে বলে যাচ্ছে? কিন্তু বলা হয়েছিল শোনেন, হ্যালো, আপনি আপনি এখানে যেটা বের করবেন এই রিয়াকশনের ডেলেস্টল বের করবেন। ডেলেস্টল পজিটিভ না নেগেটিভ আসছে? ডেলেস্টল ইজ নেগেটিভ। ডেলেস্টল নেগেটিভ মানে কথা শুনেন, ডেলেস্টল নেগেটিভ মানে হইতেছে এই রিয়াকশনটা হয় না। This reaction will never occur at 298 Kelvin. Not at this temperature. The reaction will not occur at this temperature. এই টেম্পারেচারে রিয়াকশন কখনো হবে না। এই টেম্পারেচারে রিয়াকশনটা সম্ভব না, রাইট? এখন শুনেন, বলছে ম্যাগনেসিয়াম কার্বনেট স্টেবল এট 290, স্টেবল মানে ম্যাগনেসিয়াম কার্বনেট ভাঙতেছে না, এই দিতে ডেলেস্টল যে নেগেটিভ আসছে এটাই ইন্ডিকেট করে যে ডেলেস্টল যে আপনার ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ স্টেবল। স্টেবল মানে সে ভাঙতেছে না, এইটাই। আপনার আনসার নেগেটিভ আসছে না? মিনিমাম টেম্পারেচার at which magnesium carbonate will decompose. ম্যাগনেসিয়াম কার্বনেট ডিকম্পোজ হইতে গেলে ডেলেস্টল পজিটিভ হইতে হবে। ম্যাগনেসিয়াম কার্বনেট ডিকম্পোজ হইতে গেলে ডেলেস্টল পজিটিভ হইতে হবে। এখন আমার কোশ্চেন কিছু শোনেন, এখন ডেলেস্টল যদি পজিটিভ হইতে হয় তাহলে আপনি এই টেম্পারেচার কেমনে বের করবেন? ডেলেস্টল হ্যাজ টু বি পজিটিভ। আমি বলি আপনাকে, বলি শুনেন শুনেন শুনেন, ইজি ওয়ে। নাম্বার ওয়ান এর আনসার তো এটা দেখেন, এটা তো পারছেন, এটা তো মিলছে। এখানে কোনো কোয়েশ্চেন আছে, রাইট? এটা হচ্ছে না? তো আপনার এইখানে ডেলেস্টল নেগেটিভ আসছে, রিঅ্যাকশন নন স্পন্টেনিয়াস, দ্যাটস ইট ইজ স্টেবল, রাইট? এখন নাম্বার টু আপনি কেমনে সলভ করবেন? নাম্বার টু সলভ করার জন্য আপনি ডেলেস্টলের ভ্যালু জিরো ধরবেন। আপনি ডেলেস্টলের ভ্যালুটা জিরো ধরবেন, জিরো। এই যে ডেলেস্টল জিরো ধরবেন, জিরো ধরবেন। ডেলের সিস্টেমের ভ্যালুটা আগে বের করছিলেন, ওটা বসাই দিবেন, এখান থেকে টেম্পারেচার বের করবেন। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে, একটু শুনবেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ডেলেস্টল জিরো কেন ধরলাম? বিকজ ডেলেস্টল নিডস টু বি, মানে রিঅ্যাকশন হতে গেলে ডেলেস্টল নিডস টু বি পজিটিভ। অনেকে আমাকে জিজ্ঞাসা করে ডেলেস্টল আমার পজিটিভ নেওয়া উচিত ছিল। এখন আপনি পজিটিভ না নিয়ে জিরো কেন নিলেন? মানে পজিটিভ কেন নিলেন না? এখন কথা হচ্ছে কত পজিটিভ নিব? কত? 100? 100 কেন নিব? রিঅ্যাকশন হওয়ার জন্য আপনার মিনিমাম টেম্পারেচার দরকার। এখন এটা জাস্ট পজিটিভ হইলেই হবে, জাস্ট পজিটিভ, সো দ্যাট ইজ জাস্ট পজিটিভ। কথা শুনেন, জাস্ট পজিটিভ ধরবেন +1 না, +0.1 না, +0.001 না, +0.4001 which is equal to 0। আপনি +0. যদি 50,000 জিরো দিয়ে তারপর 1 লেখেন, ওটা তো জিরো হইলো না, ওই জন্য আমরা জিরো লিখি। ওই জন্য পজিটিভ লেখা জরুরি না এখানে। আমি কি বিষয়টা বুঝতে পারছি?
মানে এরকম কোয়েশ্চেন দিবে না যে মামু টেম্পারেচার বার করো, তখন মামু কি করবে? মামু ডেলেস্টল জিরো ধরবে। মামুর বুঝছো? আচ্ছা, কি মামু কেটা? গ্রেটার দেন জিরো ধরে করলে আনসারে আপনার কোনো মার্ক দেয় না। গ্রেটার দেন জিরো করলে আপনার টেম্পারেচার কি আসবে? গ্রেটার দেন দিস। তখন তো ফিক্সড আনসার আসলো না। তখন আপনি আনসার কি লিখবেন? টি ইজ গ্রেটার দেন 667.4 কেলভিন। মাঝখানে আপনার কাছে টেম্পারেচার চাইছে, একটা রেঞ্জ চাই নাই। গ্রেটার দেন লিখে মানে ইউ আর টকিং অ্যাবাউট রেঞ্জ। আপনাকে বলে দিছে ক্যালকুলেট দ্য মিনিমাম টেম্পারেচার, মানে ইউ হ্যাভ টু গিভ ওয়ান টেম্পারেচার। You cannot give, if you write temperature must be greater than this, so you are giving a range, you are not giving one temperature. ঠিক আছে? এরকম কোয়েশ্চেন আসলে সবসময় ডেলেফেল কত করবেন? জিরো ধরে বাইরে করে ফেলাবেন। এগুলাই খুবই কমন কোয়েশ্চেন। এন্ট্রপির কোয়েশ্চেন কিন্তু খুব সহজ। এন্ট্রপির টপিকটা একটু আসবি, হ্যাঁ একটু পাগলা পাগলা, কিন্তু ক্যালকুলেশন ইজ নট ইজিয়ার। এবং ভালো, মানে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি মাস তোলা যায়, বেশি সময় লাগে না এগুলো সলভ করতে। এটা একটা ডান হচ্ছে, ডান স্যার। ওয়ানে উনি কোয়েশ্চেন করছেন যে নাম্বার ওয়ানে আমি এখানে লিখেছি Bell Aristotle is negative, the reaction is non-spontaneous. Yes, the reaction is non-spontaneous because it's negative, and thus MgCO3 is stable. এখানে MgCO3 কি হচ্ছে? MgCO3 ভেঙে ম্যাগনেসিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতেছে। MgCO3 ভেঙে ম্যাগনেসিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতেছে, রাইট? এটা ঘটনা। এখন যদি আপনার বেল এস্টাকল নেগেটিভ আছে, কি চার্জ নেই নাকি? চার্জ নেই না। যদি আপনার বেল এস্টাকলটা নেগেটিভ আছে, এটা মানে কি? মানে এই রিঅ্যাকশন হচ্ছে না, মানে ম্যাগনেসিয়াম কার্বনেট ভাঙছে না। ম্যাগনেসিয়াম কার্বনেট যদি না ভাঙে তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট স্টেবল হয়ে গেল না। স্টেবল মানে কি? যেরকম ছিল এরকমই আছে, ওর মধ্যে কোনো চেঞ্জ আসতেছে না। 290 কেলভিন এটা স্টেবল। ঠিক আছে? জি, কি বলতেছে? এমন এখনো গরম লাগতেছে। আমরা বলি আনস্টেবল, অ্যাডজাস্ট টেম্পারেচার। আনস্টেবল মানে ভেঙে যেত। এই শোনেন শোনেন, স্টেবল আনস্টেবল ওয়ার্ডটা এখানে ইউজ হইতেছে বিকজ দিস ইজ দ্য ইকুয়েশন ফর দি থার্মাল ডিকম্পোজিশন অফ ম্যাগনেসিয়াম কার্বনেট। থার্মাল ডিকম্পোজিশন বলতাম না, কম্পাউন্ডস থার্মালি স্টেবল, থার্মালি আনস্টেবল, ওই জন্য স্টেবল ওয়ার্ড, ওই জন্য এই কোয়েশ্চেনে স্টেবল ওয়ার্ডটা ইউজ করছে তারা। স্টেবল ওয়ার্ডটা তো ইউজ করে থার্মাল স্টেবিলিটি নিয়ে ইউজ করে বা থার্মাল ডিকম্পোজিশন ইউজ করে। তো 290 কেলভিনের এই সাবস্টেন্সটা থার্মালি স্টেবল, 290 কেলভিন ডিকম্পোজ করে না। ও ও ডিকম্পোজ করবে ওই যে টেম্পারেচারে 667.4 কেলভিন, এটা মিনিমাম টেম্পারেচার, এটা কিন্তু ডিকম্পোজ করা শুরু করে। তখন পজিটিভ হবে, রাইট? তখন পজিটিভ হবে, রাইট? পজিটিভ বা জিরো আসবে আর কি, মানে জিরো রিঅ্যাকশন অসম্ভব। ডেলেস্টেরল জিরো হলে রিঅ্যাকশন অসম্ভব। ঠিক আছে? বোঝা গেছে? কার কোয়েশ্চেন আছে? সামনে গেলাম। তোমরা এরকম করতেছো কেন? হাত ধরে করতেছো কেন? হ্যাঁ, কি করতেছো? ওই যে বসুন্ধরা সিটির মার্কেটে দেখবা যদি সহজ সরল লোক থাকে, ছেলে ফেলে হাত ধরে ঘুরতেছে, এমনি এমনি ঘুরতেছে, মানে দেখতে খুব খারাপ লাগে, কিন্তু ওরা সরল মনেই ধরে। তোমরা কি সরল মনে ধরেছো? সরল মনে করে, এটা তারা বুঝে না যে ইট ডাজন্ট লুক গুড, মানে এটা আমাদের কাছে দেখতে ভালো লাগছে না। জিনিসটা জানি একটু কেমন, এটাও বেচার বুঝেন না। ভাই, আমার মাইন্ডসেটে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। একটা ছেলের হাত ধরে করতেছে, আমার কাছে দেখতে লাগে এটা। হ্যাঁ, আমার কাছে আমার মাইন্ডসেটে সমস্যা আছে, কি আমি কি করবো? আই ডোন্ট লাইক ইট।
এটা আমার পছন্দ না, সিম্পল। আমার কোনো ফ্রেন্ড এখানে আমার হাত ধরুন ঢাকতে বলা কি খবর, কেমন লাগবো না, তাই না? এখন তোমার মাইন্ডসেট তুমি কেমনে রাখতে চাও রাখো, তোমার হাত ধরে তুমি ধরো, তোমার সঙ্গে ধরো তাহলেই চলবো। এখন খেয়াল করো,
এটা এমনও শেখা নাই কুটি সলভ এ, এটা আমাকে ডেলিজ বের করতে বলছে। ইউনিট টু তে শিখছিলাম যে আপনি ডেলিজ ক্যালকুলেট করবেন ইউজিং হেসেস ল। হেসেস ল ইউজ করার দরকার নাই, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করেন। কোয়েশ্চেনে আমাদেরকে কি দেওয়া আছে, প্রত্যেকটা সাবস্টেন্সের ফরমেশন এনথালপি দেওয়া আছে। ফরমেশন এনথালপির একটা ফর্মুলা ছিল, ফরমেশন এনথালপি ফর্মুলা ছিল প্রোডাক্টস মাইনাস রিঅ্যাকট্যান্স। প্রোডাক্টস মাইনাস রিঅ্যাকট্যান্স করে আগে ডেলিজ বের করেন। ডেলিজ বের করলে ইউ ক্যান ফাইন্ড ইজিলি ফাইন্ড বি। আমি আপনাকে টেস্টটা দেখাই, ডেলিজের আনসারটা দেখাই। ডেলিজ কত আসছে, প্লাস না মাইনাস? হ্যাঁ ঠিক আছে, কারেক্ট আনসার ইজ প্লাস 62। দিচ্ছি দিচ্ছি। এটা পানি খাইতে তো এরা একদম এনজয় দ্য কোয়েশ্চেন নেন। হ্যাঁ নিলাম। এসেছে, আর ইউ ডান সলভিং নাম্বার বি? হ্যাঁ, আনসার কত? বিতে আনসার বলেন। 3 3 এটা ঠিক আছে, 361.4, 361.4 প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? শোনেন, এন্ট্রপি সবসময় প্লাসই হয়, এন্ট্রপি কোনো মাইনাস হয় না। হোয়াট ইজ এন্ট্রপি? ডিসঅর্ডার। আইদার ডিসঅর্ডার থাকবো নাহলে থাকবো না, ডিসঅর্ডার আবার মাইনাস হবো কেমনে? রাইট, মিনিমাম ডিসঅর্ডার হতে পারে জিরো, যেটা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে। if there is a perfect crystal at 0 Kelvin temperature, only then the entropy is zero, otherwise the entropy is never zero. Entropy is always positive, entropy can never be negative. মনে রাখতে হবে, s entropy is never negative. Change in entropy can be negative, entropy change negative হতে পারে, কিন্তু entropy itself cannot be negative. বুঝা গেছে? আমি আবার দেখাই নাম্বার বিটা কেমনে সলভ করবেন। বিটা আমরা এভাবে সলভ করবো। এটা তো ডেলের সিস্টেম 361.4, রাইট? এটা তো সিস্টেম, আমি তো ফাইনাল। আপনি এটা বাইরে করেন নাই? 361.4 তো এইটা, ওটা বাইরে করেন নাই? শালা ঘটনা কত? 670.6, এটা বলেন নাই? কথা চেঞ্জ করতেছি।
এটা 670.6 এটা সলভ করেন। আপনাকে বলছে ইউ ক্যালকুলেট ডেলের সিস্টেম and then calculate standard entropy করতে হবে না? আপনারা কি কোয়েশ্চেন আধা আধা করেন না? এক্সামে এটাই করেন, কোয়েশ্চেন আধা ও এটা পারি আধা করে চলে আসতে ইয়েস খুব ভালো করে দিয়েছি ইয়েস, রেজাল্টের দিন ও নো। ভাই আপনারা কপি করলেও বুঝে বুঝে কপি করেন, তুমি তো কপি করতেছই না। হ্যাঁ, ও ঠান্ডায় হাত পাল গোড়া রাখছে, দেখতেছেই না। উফ, খুব কি কমফোর্টেবল টেম্পারেচার এই জায়গায়। আহা, এখানে বসে এখন যাচ্ছে ও গরম 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 লাগছে, এই কথা বলছো তুমি, ইজ্জত লেগে গেছে আমার। দেন না কি হয়, একটু চাইবো। আমি যারা বেশি অনেকে গেছে ফলাবো আজকে, তারপর ছুটি হবে। জি স্যার, আপনার এটা তাড়াতাড়ি শোনেন, এটা তাড়াতাড়ি শেষ করলেন, তাড়াতাড়ি শেষ না করলে পানি দেরি করে তৈরি হবে শেষ। বহুত ফাজিল। থ্যাংক ইউ। এখন এই দেখেন এটা শেষ, এটা শেষ। এখন শুনেন, এখন আমরা শুনেন, এখন আমরা দেখবো সে বুঝেন, এখন আমরা বলবো হইতেছে ইফেক্ট of changes in temperature on Dallas system and Dallas surrounding. The temperature change করলে সিস্টেম আর সারাউন্ডিং এর উপরে কি এফেক্ট করবে, এটা কথা শুনেন, কথা শুনেন। এফেক্ট অফ চেঞ্জেস ইন টেম্পারেচার অন Dallas system and Dallas surrounding, এগুলোর উপরে কি এফেক্ট করবে যদি আমরা টেম্পারেচার চেঞ্জ করি। আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করি সিস্টেমের উপর কি হবে, ডেলের সিস্টেমের ফর্মুলা কি, ডেলের সিস্টেমের ফর্মুলা হচ্ছে সাম অফ দি এন্ট্রপি অফ দি প্রোডাক্ট মাইনাস দি সাম অফ দি এন্ট্রপি অফ দি রিঅ্যাক্টেন্টস, প্রোডাক্টের এন্ট্রপি সাম মাইনাস রিঅ্যাক্টেন্টের এন্ট্রপি সাম, এটা করলে ডেলের সিস্টেম পাবেন। এখন কথা বুঝেন, এখন যেটা বলতেছিলাম ভালো করে শুনবেন, সাম অফ এন্ট্রপি অফ দি প্রোডাক্ট মাইনাস দি এন্ট্রপি অফ দি রিঅ্যাক্টেন্টস। এখন আপনি যদি টেম্পারেচার বাড়ান, ইফ ইউ ইনক্রিজ দি টেম্পারেচার, ভালো করে শুনবেন, যদি আপনি টেম্পারেচার বাড়ান তাহলে আপনার, যদি আপনি টেম্পারেচার বাড়ান তাহলে আপনার প্রোডাক্টের এন্ট্রপি আর রিঅ্যাক্টেন্টের এন্ট্রপির ইনক্রিজটা সিমিলার হয়। ধরেন আপনি টেম্পারেচার বাড়াইছেন, তো প্রোডাক্টের এন্ট্রপি বাড়বে, রিঅ্যাক্টেন্টের এন্ট্রপি বাড়বে, দোনোটারই এন্ট্রপি বাড়বে, কিন্তু দোনোটার এন্ট্রপি সিমিলার ইনক্রিমেন্ট হবে। ইউ আন্ডারস্ট্যান্ড সিমিলার ইনক্রিমেন্ট মানে এটা যতটুকু বাড়বে এটা, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা আগের মতোই থাকে। মোস্ট অফ দ্য টাইম, কি বুঝেন, মোস্ট অফ দ্য টাইম আমরা টেম্পারেচার চেঞ্জ হলে ধরে নিই ডেলের সিস্টেমটা সেমই আছে, এটা চেঞ্জ হয় নাই। ডেলের সিস্টেম দুইটা কেসে চেঞ্জ হতে পারে, দুইটা কেস কি, দুইটা কেস কি, একটা কেস হচ্ছে যে আপনি টেম্পারেচার বাড়াইছেন, টেম্পারেচার এমনই বাড়াইছেন যে আপনার সলিড লিকুইড হয়ে গেছে গিয়া,
বা লিকুইড গ্যাস হয়ে গেছে, বা টেম্পারেচার এমন কমাইছেন যে গ্যাস থেকে লিকুইড হয়ে গেছে বা লিকুইড থেকে সলিড হয়ে গেছে, যে আপনি টেম্পারেচার বেশি ইনক্রিজ বা বেশি ডিক্রিজ করে ফেলছেন। ধরেন আপনি টেম্পারেচার এমন বাড়াইছেন যে আপনার প্রোডাক্ট একটা সলিড থেকে লিকুইড হয়ে গেছে, তাহলে আপনার এইখানে এন্ট্রপি ইনক্রিজটা অনেক, আর এখানে সামান্য ইনক্রিজ করবে, আর এখানে অনেক বেশি ইনক্রিজ করছে, কারণ ফিজিক্যাল স্টেট চেঞ্জ হলে তো এন্ট্রপি তো অনেক বেশি ইনক্রিজ হয়, তখন আপনার ডেলে সিস্টেমটা অনেক বেশি বেড়ে যাবে। এটা বাড়বে না কমবে, এটা ইউ হ্যাভ টু ডিসাইড ডিপেন্ডিং অন হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। টেম্পারেচার বাড়ানোর কারণে কারো ফিজিক্যাল স্টেট কারটা চেঞ্জ হয়েছে, রিঅ্যাক্ট্যান্টের না প্রোডাক্টের, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর কথা শুনে, তো যদি আমরা টেম্পারেচার বাড়াই, কথা বলছি, যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে এন্ট্রপি বাড়ে, সোজা হিসাবে এন্ট্রপি বাড়ে। এবং টেম্পারেচার বাড়াইলে রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট মানে সাবস্টেন্সের এন্ট্রপি সিমিলার ইনক্রিমেন্ট হয় সবারই, তো যার কারণে খুব বেশি একটা সিগনিফিকেন্ট ডেলে সিস্টেমে চেঞ্জ হয় না। ডেলে সিস্টেমে সিগনিফিকেন্ট চেঞ্জ হতে পারে দুইটা কারণে। একটা কারণ কি বলছি মাত্র, একটা কারণ কি, যে আপনি টেম্পারেচার এমন বাড়াইছেন যে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে গেছে, ফিজিক্যাল স্টেটই চেঞ্জ হয়ে গেছে গিয়া, এটা একটা কারণ হতে পারে। দিস ক্যান বি ওয়ান রিজন। আরেকটা রিজন আছে, যদি পার্টিকেলের নাম্বার অনেক ডিফারেন্স থাকে। এক্সাম্পল বুঝাই, এক্সাম্পল বলি, ইয়েতে যান, ওই যে আগের কোয়েশনটা লেখছেন, আগের কোয়েশনটা এই মাত্র যেটা সলভ করছেন, ওই কোয়েশনটাতে যান, গো ব্যাক টু দ্য কোয়েশন, দেখেন ইকুয়েশনটা দেখেন, ইকুয়েশনটা দেখেন, লুক এট দ্য ইকুয়েশন। এইটা মাত্র যে কোয়েশনটা করছেন ওটা ইকুয়েশনে যান, কেমিক্যাল ইকুয়েশনে যান, গেছেন? দেখেছেন বাম দিকে কয় মোল আছে? লেফট সাইডে, লেফট সাইডে হাউ মেনি মোলস? 3 moles. রাইট হ্যান্ড সাইডে 13। এখানে পার্টিকেলের নাম্বারে ইনক্রিজটা অনেক বেশি, কথা বুঝেন? সমস্যা নাই, নো ওয়ারিস। আর গ্যাস ভালো খাবার ইউজ করলে কিছু হয় না, আমি ফেলাইছি, কয়েকবার ফেলাইছি, টাকা আছে জন্য না। ফোন ভালাইছি টুইটার দেখছে, মানে আমার ফোন ভালাইছি, এটা টাকার সাথে সম্পর্ক না। আমার ফোনের একটা সমস্যা হচ্ছে যে আমার ফোন এরকম হাত থেকে ধান ধুম পড়ে, ওই জন্য ফোন, আরে আরে আর হচ্ছে ফোন না, মানে আমি ফোন কেনার সাথে সাথে ভালো কাভার লাগাই, সিম বটল লাগাই, কারণ আমি জানি এটা পড়বে, বুঝছেন? আর কিছু না। অনেক মানুষ ফোন ইউজ করে কাভার ছাড়া, হ্যাঁ ভাই, হেগো আছে পয়সা, দামি ফোন কাভার খরচ করে, তুমি বুঝবে যে অন্য ক্যাটাগরি বড় লোকেরা এরা বলেছে, হ্যাঁ হ্যাঁ আমার গ্রহণ করে আমি খাই আমি খেতে পান্ডে করবে, ঠিক আছে? শোনেন যেটা বলতেছিলাম, ভালো শোনেন যেটা বলতেছিলাম, যে ইকুয়েশনের কথা বলছি, যে ইকুয়েশনের কথা বলছি, ওই ইকুয়েশনে আপনার 3 মোল থেকে 13 মোল হচ্ছে, কথা বুঝলেন? এটা মানে কি? এটা মানে হইতেছে প্রোডাক্ট সাইডে আপনাকে সব মিলায় 13 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আর রিঅ্যাক্টর সাইডে মাল্টিপ্লাই করতে হয়। এখন আপনি টেম্পারেচার বাড়াইছেন, কথাটা বুঝেন, টেম্পারেচার বাড়াইছেন, এইখানে যা ইনক্রিমেন্ট হয়েছে ওটাকে 13 দিয়ে মাল্টিপ্লাই করতেছে, এখানে যে ইনক্রিমেন্ট হয়েছে এখানে আপনি 3 দিয়ে মাল্টিপ্লাই করতেছেন, তাহলে আপনার ডেলে সিস্টেম কি সেম থাকবে? ডেলে সিস্টেম অনেক ইনক্রিজ করবে। তো ডিপেন্ড অন দি ইকুয়েশন। দুই পাশে যদি সিমিলার মোল থাকতো, ধরেন বাম পাশে 4 মোল, এদিকে 5 মোল, ইট স্টিল বি সিমিলার, কারণ ইনক্রিমেন্ট কোনো জায়গায় সিমিলারই হবে, মানে খুব আহামরি চেঞ্জ হবে না, সামান্য চেঞ্জ হবে, ইনসিগনিফিকেন্ট। কিন্তু এখানে সিগনিফিকেন্ট চেঞ্জ হবে, কারণ একদিকে 3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, আরেকদিকে 13 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। মানে এন্ট্রপির ইনক্রিমেন্ট সিমিলার, টেম্পারেচার বাড়াইলে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের এন্ট্রপি ইনক্রিমেন্ট গুলো সিমিলার হয়, কিন্তু রিঅ্যাকট্যান্ট সাইডে আপনি সব মিলা 3 দিয়ে মাল্টিপ্লাই করতেছেন, একটা ধরেন ইনক্রিমেন্ট হচ্ছে, কথা বললাম, ধরেন ইনক্রিমেন্ট হচ্ছে, ধরেন জাস্ট এক্সাম্পল, ধরেন 2 ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে আপনি রিঅ্যাকট্যান্টে মাল্টিপ্লাই করতেছেন 3 দিয়া, আর ওখানে মাল্টিপ্লাই করতেছেন 13 দিয়া, তাহলে ওখানে ইনক্রিমেন্ট অনেক বেশি, না রাইট? তো তখন আপনার ডেলে সিস্টেম কনস্ট্যান্ট আপনি সেম করতে পারবেন না, তখন আপনাকে ডেলে সিস্টেম নতুন করে ক্যালকুলেট করতে হবে। এক্সামে এই কোয়েশ্চেন গুলো প্রায় আসে।
বুঝছেন? ওটা আপনাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমি ডেলের সিস্টেম সেম রাখবো না ডেলের সিস্টেম আমি ডিফারেন্ট নিবো। যেমন আগে যে রিয়াকশনটা দেখলাম, এই রিয়াকশনে যদি টেম্পারেচার চেঞ্জ হয় নতুন করে ডেলের সিস্টেম ক্যালকুলেট করা উচিত, নতুন করে ক্যালকুলেট করা উচিত একটা ডিফারেন্ট টেম্পারেচার ইফ দ্য টেম্পারেচার ইজ চেঞ্জড। নর্মালি আমরা যেটা করি, টেম্পারেচার চেঞ্জ হলে ডেলের সিস্টেম একই ইউজ করি, 290 কেলভিনে যেটা আছে 300 কেলভিন একই ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। কিন্তু দুইটাকে ইউজ করতে পারবো না। প্রথম কেস কি, ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে যায়, যে টেম্পারেচার এত চেঞ্জ করছে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে গেছে। আর একটা রিজন কি, যদি মোলের মধ্যে ডিফারেন্স অনেক বেশি থাকে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তারপর শুনেন, এদিকে আছেন সেখানে। এরপরে আছে দেখেন, এরপরে আছে ডেলের সারাউন্ডিং। ডেলের সারাউন্ডিং ইজ মাইনাস ডেল ইজ ডিভাইডেড বাই টি। এখানে টেম্পারেচার চেঞ্জ করলেই সারাউন্ডিং চেঞ্জ হবে। ওখানে যতটুকু চেঞ্জ করবেন এখানে ততটুকু চেঞ্জ হবে। দ্যাট ইনভার্সলি প্রপোর্শনাল। এটাকে ডাবল করে দিলে এটা হাফ হয়ে যাবে গিয়া, রাইট? এই টেম্পারেচারকে হাফ করলে এটা ডাবল হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? এখন কথা বুঝেন, কথা বুঝেন। আপনি আমাকে বলেন তো, টেম্পারেচার বাড়ায় দিলে সারাউন্ডিং এন্ট্রপি, মানে টেম্পারেচার আমি বাড়াই দিই, এটা দিলাম এটা না, টেম্পারেচার যদি বাড়াই দিই তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি অফ দি সারাউন্ডিং উইল নাও বিকাম স্মলার, নাকি? বুঝেন নাই? যে ধরেন ধরেন এখন ধরেন এখন ডেলের সারাউন্ডিং ধরেন প্লাস 240, and আমরা টেম্পারেচার ডাবল করছেন, টেম্পারেচার ডাবল করলে ডেলের সারাউন্ডিং উইল বিকাম প্লাস 120, উইল বিকাম হাফ। আর টেম্পারেচার ডাবল করছেন, এরকম কেন হলো? এটা মানে কি, ডেলের সারাউন্ডিং 240 জায়গায় 120 হচ্ছে, এটা মানে কি? এটা মানে কি? কমে গেছে তো, এটা বুঝতেছি। মানে এত সিম্পল মানে চাই না আর কি। কি স্যার? নো ব্রো, শোনেন শোনেন, ডেলের সারাউন্ডিং কথা বলছেন, ডেলের সারাউন্ডিং 240 কথা বলছেন, ডেলের সারাউন্ডিং 240, ডেলের সারাউন্ডিং 120। এটা মানে কি? এটা মানে হচ্ছে আগে আগে সারাউন্ডিং এর এন্ট্রপি 240 কিলোজুল পার মোল বেড়ে গেছিল। The surroundings entropy got increased by 240. Now at this temperature, the surroundings entropy is getting increased by 120 only. কারণটা কি? মানে আমি ম্যাথমেটিক্যাল কারণ চাচ্ছি না, মানে আমি আই ডোন্ট ওয়ান্ট ইউ টু সে স্যার দেখেন টিটা ডিনোমিনেটরে, ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সারাউন্ডিংটা হাফ হয়, এটা আমি জানি, এটা আমি বলছি মাত্র। পার্টিকেলস কোথায় পার্টিকেল কমেছে? টেম্পারেচার বাড়াইলে পার্টিকেল কেন কমবে? আমার কোয়েশ্চেনটা বুঝছেন? আপনি আমাকে লজিক্যালি বুঝান, টেম্পারেচার বাড়ানোর কারণে সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জটা কমে গেল কেন? ফর এক্সাম্পল, we are carrying out the temperature, কথা বুঝেন, ফর এক্সাম্পল we are carrying out the reaction at a temperature of 50 degrees, 15 ডিগ্রিতে রিঅ্যাকশন করতেছি, যেখানে টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি, তখন সারাউন্ডিং এর এন্ট্রপির ইনডেক্স হচ্ছে 240। সেম রিঅ্যাকশন you carry out at 100 degrees, সারাউন্ডিং এর এন্ট্রপির ইনডেক্স হচ্ছে 120। কেন? উনি বলতে চায়, বলতে চান, বলেন বলেন। No. কেন কেন? Sis. কথা শোনেন, ইজি করে দিই, আপনারা চিন্তা করতে পারতেছেন না। শোনেন আমার কথা শোনেন, ধরেন ধরেন এই রুমের টেম্পারেচার এখন 25 ডিগ্রি, এই রুমের টেম্পারেচার 25 ডিগ্রি, একটা রিঅ্যাকশন করলাম, এক্সোথার্মিক রিঅ্যাকশন। ডেলের সারাউন্ডিং কখন পজিটিভ হয়? ডেলের সারাউন্ডিং কখন পজিটিভ হয়? when delage is, ডেলের সারাউন্ডিং তখনই পজিটিভ হবে when delage is নেগেটিভ। ডেলেজ নেগেটিভ হলে ডেলের সারাউন্ডিং পজিটিভ হবে, আদারওয়াইজ কিন্তু পজিটিভ হবে না, রাইট? তাহলে জিনিসটা বুঝেন, ডেলেজ এখানে ডেলেজ হইতেছে নেগেটিভ, এক্সোথার্মিক রিঅ্যাকশন। এই রুমের টেম্পারেচার 25 ডিগ্রি, এখানে আমি একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন করলাম, এনার্জি রিলিজ হচ্ছে। এনার্জি রিলিজ হলে কি হয়? আশেপাশের, শেষ করি, আশেপাশের সারাউন্ডিং সাবস্টেন্সে
আর আশেপাশে সারাউন্ডিং এ যে এয়ার পার্টিকেল আছে, সারাউন্ডিং এ যারা যারা আছে সবাই সবাই আরো কেওটিক হইতেছে। কেওটিক মানে হচ্ছে সবার ডিসঅর্ডার লাগতেছে, বিকজ আশেপাশে এনার্জি বেড়ে গেছে। এনার্জিটা আমি ইলেকশন থেকে রিলিজ করছি, কথা বলছি, ইলেকশন থেকে এনার্জি রিলিজ করছি। তো আশেপাশে যে সাবস্টেন্স গুলো আছে তারা মানে আগে ধরেন এরকম এরকম করেছিল, তো এন্ট্রপি ইনক্রিজ হচ্ছে, সারাউন্ডিং এন্ট্রপি বাড়ছে, রাইট? আচ্ছা, এখন সেম রিঅ্যাকশন আমরা আরেকটা অনুযায়ী করতেছি, যেখানে টেম্পারেচার অলরেডি 50 ডিগ্রি, আমি কিন্তু 25-এ, আমি করছি কত 50-এ। একই রিঅ্যাকশন, একই রিঅ্যাকশনে একই রিঅ্যাকশনে একই রিঅ্যাকশনে একই পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে। এখন এখন 50 ডিগ্রিতে the particles were already ভালো ছিল, সেম এনার্জি রিলিজ করার কারণে ওর পাগলের ইনক্রিমেন্টটা কম হচ্ছে, বিকজ দে আর অলরেডি পাগল, মানে খুব পাগল, দে আর অলরেডি ভেরি মাচ পাগল, ভেরি মাচ ক্রেজি। ইট ইজ দি পয়েন্ট। আমার সারাউন্ডিং এর পার্টিকেল যদি অলরেডি অনেক বেশি ডিসঅর্ডার থাকে, তার ইনক্রিজ ইন ডিসঅর্ডারটা তখন কম হয়, কারণ সে অলরেডি তার মাথা খারাপ, হাস করে ঢিলা মাথা খারাপ যদি বলেন। এখন কথা হচ্ছে আনসার লেখার সময় ভুলে হয়ে যাবে এখানে, হ্যাঁ, বিকজ পার্টি ইজ অলরেডি ভেরি ক্রেজি, হ্যাঁ, সো দ্য ইনক্রিজ ইন ক্রেজিনেস was not much. আপনারা কি বুঝছেন বিষয়টা? আচ্ছা শোনেন, এমন লিখতে হবে, ছবি তুললে হবে না। কেন লিখতে হবে বলতেছি, কারণ আমার এখানে কম লেখা আছে, ওইটা আপনি এডিশন করবেন। আমি বলি এটা আগে পড়েন, বলেন তো কোথায় অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে বলেন তো। এখানে মনের কথা লেখা নাই, এখানে শুধু চেঞ্জ অফ স্টেট লেখা হয়েছে। তো এখানে সাথে লিখবেন এই যে লিখি হয়েছে, আনলেস দেয়ার ইজ আ চেঞ্জ অফ স্টেট ইন ওয়ান অফ দ্য রিঅ্যাকট্যান্টস অর প্রোডাক্টস or significant change in the number of particles during the reaction, or significant change in the number of moles during the reaction. এই কথাটা আপনি আনসারে অ্যাড করেন, লেখেন, কপি করেন, এখন জলদি কপি করেন। হ্যাঁ বলেন, এক মিনিট।
আমি বলছি শোনা আমার কথা শুনে কি লাগবে কথা বুঝেন কি লাগছে there is a little change in Bell system which changes in temperature unless there is a change of state in one of the reactants or products or a significant change in the number of particles during the reaction এই কথাটা আপনি অ্যাড করবেন or a significant change আচ্ছা আমি বলে দিই or a significant change in the number of particles during the reaction কারণ বিধান হয় আমার একটা কারণ লেখা আছে আর একটা কারণ এখানে লেখা নাই এটা আপনি অ্যাড করবেন নিচের প্যারাগ্রাফ যেটা থেকে লিখে রাখছে এগুলো লিখে ভায়োলেন্ট কেউ দেখে যারা ভায়োলেন্ট লিখবেন না আপনাদের লেখা শেষ হলে ক্লাস আজকে এখানেই শেষ এই কালকে কি এক্সাম আছে কালকে না সরি ফ্রাইডে এক্সাম নেই নেক্সট ফ্রাইডে কি এক্সাম uniform everything ঠিক আছে থ্যাংক ইউ লেখা শেষ হলে চলে যেতে পারেন